আগামী 20 ফেব্রুয়ারি ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ প্যারাডাইস চৌমুহনীতে 22 দফা দাবিতে 3 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করবে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব দাবিগুলি তুলে ধরেন। দাবিগুলি হলো জাতি বিদ্বেষী ও উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাষ্ট্রের মদতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের উপর আক্রমণ বন্ধ করতে হবে। কৈত্রাবাড়ি এবং কদমতলা ঘটনার সাথে জড়িত চক্রান্তকারীদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বেদখল হয়ে যাওয়া সমস্ত ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে। রাজ্যে মাদ্রাসা বোর্ড গঠন করতে হবে। রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ মোতাবেক ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের জন্য 10% সংরক্ষণ চালু করতে হবে। বেকারদের চাকরি নয়তো বেকার ভাতা প্রদান করতে হবে। বনাধিকার আইন 2006 সঠিকভাবে বাস্তবায়ন করে জনজাতিদের প্রতি পরিবারকে 25 করে জমির পাট্টা প্রদান করতে হবে। জনজাতিদের ছোট বড় প্রতিটি জনগোষ্ঠীর স্বশাসন নিশ্চিত করতে বহুস্তরীয় স্বশাসন ব্যবস্থা কায়েম করতে হবে। শিক্ষা, চাকরি ও জনপ্রতিনিধিত্ব সহ সমস্ত ক্ষেত্রে ওবিসি জনগোষ্ঠীর সংখ্যানুপাতিক সংরক্ষণ চালু করতে হবে। ভূমিহীন ঝাড়খণ্ডী ও চা শ্রমিকদের ন্যূনতম 10 ঘন্টা করে জমি বন্দোবস্ত দিতে হবে। চা শ্রমিকদের মজুরি 600 টাকা নির্ধারণ করে সপ্তাহে একদিন সবেতন ছুটি দিতে হবে। মণিপুরী, বিষ্ণুপ্রিয়া, ঝাড়খণ্ডী, চাকমা, মগ, মিজো, কাউকুরু ও ককবরক সহ সমস্ত সংখ্যালঘু মাতৃভাষায় শিক্ষা চালু এবং ভাষার উন্নয়নে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু ভাষা বিভাগ চালু করতে হবে। ছোট বড় সমস্ত জনগোষ্ঠীগুলো যাতে সংরক্ষণের সুবিধা ভোগ করতে পারে তার জন্য তপশিলি জাতি সংরক্ষণের মধ্যেই সংরক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। সমস্ত ক্ষেত্রে বেসরকারীকরণ বন্ধ করা এবং সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগ বন্ধ করতে হবে। কৃষক, শ্রমিক, দিনমজুর সহ সমস্ত শ্রমজীবীদের সমস্ত ধরনের ঋণ মকুব করতে হবে। এসটি, এসসি, ওবিসি ও সংখ্যালঘু নিগম থেকে নেওয়া সমস্ত ঋণ মকুব করতে হবে। রেগা ও টুইপের দৈনিক মজুরি ন্যূনতম 600 টাকা করতে হবে এবং কাজের দিন বছরে 200 দিন করতে হবে। ধান সহ সমস্ত কৃষি পণ্যের পর্যাপ্ত সহায়ক মূল্যে ক্রয় করতে হবে। সার, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতির উপর পর্যাপ্ত ভর্তুকি বৃদ্ধি করতে হবে। গন্ডাছড়া, কৈত্রাবাড়ি ও কদমতলা সাম্প্রদায়িক হিংসায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। যাদের বাড়িঘর পুড়েছে সরকারি খরচে তাদের বাড়িঘর নির্মাণ করে দিতে হবে। আগরতলা পৌর নিগম সহ রাজ্যের প্রতিটি পৌর সংস্থায় কর্মরত সমস্ত সাফাই কর্মীদের নিয়মিত করতে হবে এবং সরকারি কর্মচারীদের মতো বেতন ভাতা প্রদান করতে হবে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত অনিয়মিত কর্মচারী, সমগ্র শিক্ষা ও SPQEM মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আওতাধীন বিভিন্ন প্রকল্পের কর্মচারীদের নিয়মিত করতে হবে। উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের 80% গ্রাম পাহাড়ের জন্য খরচ করতে হবে। সমস্ত ভূমিহীনদের ভূমির বন্দোবস্ত করতে হবে। রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। জাতিভিত্তিক লোক গণনা করতে হবে। সমস্ত সামাজিক ভাতা বৃদ্ধি করে 6000 টাকা নির্ধারিত করতে হবে। এই সকল দাবির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হতে যাওয়া 22 তারিখের গণ অবস্থানে সকলকে যোগদান করতে আহ্বান জানান তারা। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আমাদের ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ, আমরা আগে ত্রিপুরা ছিল না, শুধু জন অধিকার সংগ্রাম পরিষদের নামে আমরা দীর্ঘদিন ধরে 2019 থেকে আমরা লড়াই সংগ্রাম করে আসছি এবং বিগত 14ই ডিসেম্বর 2024 আমরা 2024 আমরা ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ নামে আমরা কেন্দ্রীয় সম্মেলন হয়েছে এবং সেখানে আমাদের যে আজকে সারা ভারতবর্ষের যে পরিস্থিতি এবং বিশেষ করে যে কর্পোরেট পুঁজি যে আগ্রাসী এবং তার পাশাপাশি যে উগ্র হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট শক্তি এবং তাদের সহযোগী যে জাতি বিদ্বেষী শক্তিগুলো আজ বিভিন্নভাবে সারা ভারতবর্ষ জুড়ে সেখানে তাদের কর্পোরেট পুঁজির তাদের স্বার্থে আমাদের এখানে যে জল জঙ্গল জমির যেটা আমাদের অধিকার, আমাদের যে জনজাতিদের এবং এখানে যারা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আজকে পুরা মধ্য ভারত থেকে বিভিন্ন রাজ্যের সেখানে যে প্রাকৃতিক সম্পদগুলো লুটপাট করার পর আজকে তারা উত্তর পূর্বাঞ্চলের যে ভরপুর প্রাকৃতিক সম্পদ সেটা লুট করার জন্য আজকে কর্পোরেট পুঁজি এবং ফ্যাসিস্ট শক্তিগুলো আজকে উঠে পড়ে লেগেছে এবং তার জন্য সেটাকে পরিপূর্ণ করার জন্য আজকে বিভিন্নভাবে আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, বিভিন্ন জনজাতি জাতিগোষ্ঠীর মধ্যে
যে দাঙ্গা চলছে আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা দেখেছি বিগত দিনে পৈত্রাবাড়ি থেকে কদমতলা কখনো হিন্দু মুসলিম কখনো জাতি জনজাতি এবং বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে সংঘাত লাগিয়েছে। আমাদের সাম্প্রতিক উদাহরণ আজকে মণিপুরে যে দুটা জনগোষ্ঠীর মধ্যে দাঙ্গা আজকে প্রায় 2 বছর কাছাকাছি হয়ে গেল। তারা এখানে কেন্দ্র সরকারের তরফ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রিসেন্টলি শুধুমাত্র মণিপুরের মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন, কিন্তু অনেক আগে সেটাকে ইস্তফা দেওয়ার দরকার ছিল এবং সেখানে তাদের মূল উদ্দেশ্য কিছু নয়, সেখানে যে মণিপুরের যে ভরপুর যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেটাকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার জন্য আজকে একটা দুটা ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই পাহাড়ের যে প্রাকৃতিক সম্পদগুলো আজকে আদানি আম্বানি বেদান্তর মতো বিভিন্ন কোম্পানিগুলি তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেটাকে পরিপূর্ণ করার জন্য আমাদের মধ্যে বিভিন্নভাবে জাতি দাঙ্গা লাগিয়ে তারা একটা বিভেদের সৃষ্টি করছে। এবং তার পাশাপাশি একদিকে আমরা দেখলাম যে সেখানে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকারদের কোনো কর্মসংস্থান নেই, অন্যদিকে সেখানে কোভিড পরবর্তীতে এবং কোভিডের পূর্ববর্তীতেও আমরা দেখেছি সেখানে বড় বড় শিল্পপতি এবং পুঁজিপতিদের তাদের ঋণ মুকুব করা হয়েছে, কিন্তু সেখানে গরিব অংশের মানুষের ঋণ কখনো মুকুব করা হয়নি। তাই শ্রমজীবী কৃষক এবং সমস্ত মানুষের তাদের বিশেষ করে পিছিয়ে পড়া যে জনগণ SC ST OBC মাইনরিটি এখানে ভাষাগত সংখ্যালঘু রয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘু রয়েছে, তাদের অধিকার সংগ্রামকে জোরদার করার জন্য আমরা ত্রিপুরা জনজাতি সংগ্রাম পরিষদ আমরা এই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং শুধুমাত্র সেটা ত্রিপুরাতে সীমিত থাকবে না। আমাদের গত যে কেন্দ্রীয় সম্মেলন হয়েছে সেই সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা এসেছেন। আমরা ত্রিপুরা থেকে শুরু করে আজকে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের থেকে আমরা একটা বৃহৎ একটা ফেসিবাদ বিরোধী এবং লগ্নি পুঁজির বিরুদ্ধে আমরা একটা লড়াই সংগ্রাম চালিয়ে যাব এবং আমাদের যে দাবিগুলা সেই দাবিগুলোকে সংগ্রাম করার জন্য আমরা আগামী ত্রিপুরাতে এই 20 ফেব্রুয়ারি আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে আমরা এখানে 22 দফা দাবির উপর আমরা 3 ঘন্টার আমরা গণ অবস্থানে আমরা যাচ্ছি। এখানে যেমন জাতি বিদ্বেষী সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যেমন আমরা দাবি রয়েছে, সেখানে আমরা বিভিন্ন অংশের মানুষের তাদের শিক্ষা থেকে শুরু করে ভাষাতে উন্নয়ন থেকে শুরু করে এবং সংরক্ষণ এবং বিভিন্ন জনগোষ্ঠীদের স্বশাসন এবং বহুস্তরীয় স্বশাসন নিশ্চিত করার জন্য আমরা সেখানে দাবি আমরা জানাবো। পরবর্তীতে আমরা এই দাবিগুলিকে সামনে রেখে আমরা বৃহত্তর গণ আন্দোলনে আমরা যাচ্ছি এবং এটাই আমাদের প্রথম এই সম্মেলনের পর। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।